কি করবেন? কোনো ক্ষমতা নাই, আপনাদেরও ক্ষমতা নাই। কেন তাইলে কি মুলান্দি ঠান্ডা হয়? তাইলে আমার ওই ছোট ছেলে আমাকে দেশে থেকে পালাইতে হয় না। কিচ্ছু করবেন না আপনারা, না কিচ্ছু করেন। অভিনয় জনতাকে দেন আমার সামনে, আমি জানতে ঠান্ডা হোক আমার। মেরে দেন আমার সামনে। আমার জানতে ঠান্ডা করেন। আমার সামনে মেরে দেন। আমার এত তোর পুড়ে দিয়ে যায়। ওদেরকে মেরে দেন। তোমরা যাও বাবা, তোমাদের হাত ধরছি, তোমাদের দ্বারা কিচ্ছু করা সম্ভব নয়, তোমরা কিচ্ছু করতে পারবে না। সদ্য সন্তানহারা একটি পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে আজ এটা বলেই কান্নাকাটি করছে, তোমাদের দ্বারা কিচ্ছু সম্ভব নয়। মমতার পুলিশের চূড়ান্ত হাল আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল। কি নির্লজ্জভাবে এই নদিয়ার কালীগঞ্জের ঘটনা মমতার পুলিশ চেপে যাওয়ার চেষ্টা করছে, তা সবার সামনে প্রমাণ হয়ে গেছে। কালীগঞ্জ, নদিয়ার কালীগঞ্জ বিধানসভার ফলাফল বেরিয়ে গেল। তৃণমূলের জেতার কথা ছিল, তৃণমূলই জিতেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, ওখানে ওই একই ব্যাপার, 34% 35% হিন্দু ভোট, বাকি সবটাই মুসলিম ভোট। তৃণমূলের জেতার কথা ছিল, তৃণমূলই জিতেছে। এবং তৃণমূলের জেতার বলি একজন মুসলিম পরিবারের শিশু, সেই তৃণমূলের জেতার বলি। অপরাধ কি ছিল শিশুটা? তার পরিবার সিপিএম করে, এটাই ছিল তার অপরাধ। কালীগঞ্জ বিধানসভার রেজাল্ট বেরোলো, মুসলিম এলাকায় কি কি ফলাফল হবে সেটাও জানলো এই রাজ্যের মানুষ। এবং সেই সঙ্গে 2026-এর বিধানসভার একটা ছোট্ট ট্রেলার অব্দি দেখে নিল এই রাজ্যের মানুষ। ঠিক কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই যে সবাইকে বোকা ভাবার যে চেষ্টা, ছোট্ট করে একটা বোমা শব্দ হাফিস করে দেবার চেষ্টা, যে কিভাবে হাতে নাতে ধরা পড়লো, সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, যেটুকু একেবারে শেষ খবর পাচ্ছি, তৃণমূল ভোট পেয়েছে প্রায় 1,02,759, বিজেপি পেয়েছে ওই 52,710, কংগ্রেস 28,348, নোটা 2,500 মতো। এবং এখানে তৃণমূল প্রায় 50,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছে। গতবারে যেটা ব্যবধান ছিল 2021-এর নির্বাচনে, তৃণমূল প্রার্থী বিধায়ক নাসির উদ্দিন আহমেদ জিতেছিলেন প্রায় 47,000 ভোটের কাছাকাছি। তার মেয়ে এবার আরো 3,000 ভোট বেশি পেয়ে জিতেছে। তৃণমূল ভোট পেয়েছে প্রায় 55%, যেখানে প্রায় 60-65% মুসলিম ভোট, সেখানে 55% পেয়েছে। যেখানে প্রায় ওই 35-40% হিন্দু ভোট, সেখানে বিজেপি পেয়েছে 28% ভোট। এবারেও হিন্দুরা খুব একটা ভোটে টার্ন আউট করেনি, আপনারা জানেন, তার মধ্যে থেকে বিজেপি ভোট পেয়েছে। অর্থাৎ হিন্দুদের ভোট তৃণমূলও পেয়েছে, বিজেপিও বেশিরভাগটা পেয়েছে, কিন্তু তৃণমূলও পেয়েছে। কংগ্রেসও 15% ভোট পেয়েছে, এবং দেখা যাচ্ছে যে মুসলিম ভোট কিছুটা হলেও কংগ্রেসে আসছে। এটা হচ্ছে ভোটের রেজাল্ট, একেবারে এরকমই হবে, আমরা জানতাম, সবাই জানতো। তৃণমূলের বিজয় মিছিল বেরোলো, তৃণমূলের বিজয় মিছিল থেকে একেবারে বোমা এসে পড়লো সিপিএম এর সমর্থকের বাড়িতে। 4th শ্রেণীর একজন শিশু, তার মৃত্যু হলো। তামান্না খাতুন নাম। রাজ্যে এমন জিনিস দাঁড়িয়ে গেছে, ওই অনুব্রত মণ্ডলের বীরভূমের এলাকা থেকে যেমন মুসলিম পরিবার, 9টা-10টা মুসলিম পরিবারকে একেবারে পুড়িয়ে মারা হয়েছিল। যারা মেরেছিল তারাও মুসলমান, যারা মরেছিল তারাও মুসলমান, যারা তদন্ত করতে দেয়নি তারাও মুসলমান। ঠিক তেমনি একই ব্যাপার হলো, বিজয় মিছিল বেরোলো ভোট শেষ হবার আগে, ভোটের কাউন্টিং শেষ হবার আগেই বিজয় মিছিল বেরিয়ে গেল। দুপুর নাগাদ মোলান্দি এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চললো। মারা গেল এই পরিবারের একটা 4th শ্রেণীর মেয়ে শিশু তামান্না খাতুন। গোটা রাজ্যে এখন এই একই ব্যবস্থা হচ্ছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, ভোটে জিতছে তৃণমূল। এটা কবে মুসলমান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় বুঝতে পারবে, তার জন্যই আমাদের অপেক্ষা। মুসলমানদের কাজে লাগিয়ে তাদের থেকে ফায়দা তুলিয়ে তৃণমূল যে নিজের গতি বাগিয়ে নিচ্ছে, এটা তারা কবে বুঝতে পারবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভয়ঙ্কর কাণ্ড। কোনো পরিবারের একটা এরকম শিশু মারা গেলে সেই পরিবারের কি অবস্থা হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং সেই একই অবস্থা হলো, মায়ের কান্না দেখলাম, পরিবারের কান্না দেখলাম, এবং তারা, পুলিশ হাত জোড় করে বলছে বিচার হবে, বিচার হবে, এবং তারা বলছেন আপনাদের করার কিছু ক্ষমতা নেই। একটা শোকের বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর কি ভরসা যে আছে তাদের, একদমই যে ভরসা নেই,
সেটা পরিষ্কার হয়ে গেল। ভালো করে ছবিটা দেখুন। কোনো ক্ষমতা নাই, আপনাদেরও ক্ষমতা নাই কেন? তাইলে কি মুলান্দি ঠান্ডা হয়? তাইলে আমার ওই ছোট ছেলে আমাকে দেশে থেকে পালাইতে হয় না? আমার বোনের বাড়ি যাওয়ার কথা, আমি পেলিয়ে যেতাম, শুধু আমার মেয়ে ক্লিপ অর্ডার করলো অনলাইনে। আজকে আসার কথা বললো, মা এ দেখো আজকে ডেলিভারি বেরিয়েছে, মা আজকে আসবি মা। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা অ্যারেস্ট করব, ঠিক আছে? কিচ্ছু করবেন না আপনারা, না কিচ্ছু করেন। অভিনয় মেজেন তাকে দেন আমার সামনে, আমি জানটা ঠান্ডা হোক আমার। মেরে দেন আমার সামনে, আমার জানটা ঠান্ডা করেন। আমার সামনে মেরে দেন, আমার এত তোর পুরে দিয়ে যায়, ওদেরকে মেরে দেন। এই আসনে এবার সিপিএম এর সমর্থনে লড়েছিল কংগ্রেস, হেরে গেছেন। তাদের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন আপনারা। ওদের টিএমসি জয়লাভ করার পরে, জেতার পরে বার্তাটা যখন এই গ্রামে আসে, তখন তৃণমূলে যারা গুন্ডা, যারা সন্ত্রাস প্রতিনিয়ত করে, তারা সিপিএম যারা করে বা আমাকে যারা ভোট দিয়েছে তাদের বাড়িতে ওরা অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে পুরুষ মানুষ যারা ছিল তারা প্রাণ ভয়ে পালিয়ে যায়। তখন বাড়ি যারা বাচ্চারা ছিল তাদের ভিতরেই একটা সকেট চার্জ করে। সকেট চার্জ করার ফলে মারাত্মক সকেট, মারাত্মকভাবে ওই বাচ্চাটা দেখলাম তো যেভাবে কত বিক্ষতে মারা গেছে এটাই পুলিশ। এবং সেই সঙ্গে অনেক মানুষকে ওরা মেরেছে, অন্য বাড়িতে ওরা বোম চার্জ করেছে, তাছাড়া বাড়ি ঘরে ওরা অ্যাটাক করেছে এবং আরও 3-4 জন আমি শুনেছি যে তারা হসপিটালাইজড, মানে মারাত্মকভাবে গুরুতর জখম। সবচেয়ে নির্লজ্জ করা সেই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র না মূর্খপাত্র আমি জানি না, সেটা আপনারা বলতে পারবেন। কুণাল ঘোষ কার উপর দোষ চাপালেন? সেই এক ঘটনা, সেই মণিপুরে কি হয়েছে, গুজরাটে কি হয়েছে, কারা কি করেছে এখনো প্রমাণ নেই। মুখে চোখে একটু অনুতাপের ছোঁয়া পর্যন্ত নেই। এখানে লাগে না। একটা আমার বাংলার একটা পরিবারের একটা 4th শ্রেণীর একটা মেয়ে মারা গেছে, ভয়ঙ্কর দৃশ্য। সেই ভিডিও আমার কাছে এসছে, আপনারা জানেন জেলার সাংবাদিকরা সবই তুলে ধরে। সেই ছবিটা এসছে, কিন্তু সেই ছবিটা একদম দেখানোর মতন অবস্থা নেই। মেয়েটার এই যে তামান্না খাতুন, একেবারে মেয়েটার গলায় বোমা লেগেছে। তামান্না খাতুন গলা পুরো উড়ে গেছে সকেট বোমা। এই উড়ে যাওয়ার খবর পাওয়ার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন সেটা এক ঝলক দেখে নিন আপনার। অনুতাপের কোনো ছোঁয়া নেই। নির্বাচনের পরে হিংসা নিয়ে 21-এ সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, তারপরও 25-এ এরকম ঘটনা ঘটছে, জানি প্রশ্ন হচ্ছে। কোনো প্রশ্ন উঠছে না। খারাপ ঘটনা ঘটেছে, সবাই এক বাক্যে নিন্দা করা হচ্ছে। আগে আমাদের বাংলার অতীতে পুরোপুরি সন্ত্রাসের জমানা চলতো, সিপিএম জমানায়। বিজেপির রাজ্যগুলোতে মানুষ জানেন ত্রিপুরায় কি হয়েছে, মণিপুর তো চোখে দেখছে, অন্য রাজ্যের কি কি হাল হয়েছে। বিচ্ছিন্ন একটা ঘটনা, সেই ঘটনাকে সবাই নিন্দা করছে। পুলিশ প্রশাসন, নির্বাচন নিয়ে কোথাও কোনো সন্ত্রাস হয়নি কালীগঞ্জে। তৃণমূল জিতলো, তৃণমূলের সন্ত্রাসের বলি এই তামান্না খাতুন, ক্লাস 4-এর ছাত্রী। সবচেয়ে বড় কথা এবার দেখুন, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মজা দেখুন। এরা নাকি অপরাধের বিচার করবে, পুলিশ কর্তা বলছেন আমরা অপরাধের তদন্ত করব। মমতার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ঘটনার সময় 2:36 নাগাদ একটা পোস্ট দিল। এত বোকা ভাবে মমতার পুলিশ নিজেদেরকে, কারণ এরা জানে যে আমাদের মিডিয়া এরকম কোনো খবর করবেই না, আমাদের বিখ্যাত সাংবাদিকরা কোনো খবর করবে না। তার জন্য আপনাদের এই সমস্ত ছোট এবং সাধারণ সাংবাদিকদের উপর আপনাদের নির্ভর করতে হবে। 2:36-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পোস্ট দিল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্স হ্যান্ডেলে গেলে আপনারা দেখতে পাবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। Today, a 13-year-old girl succumbed to her injuries sustained from a bomb explosion in Kaliganj police station area of Krishnanagar police district. We shall spare no stones unturned to nab the culprits who are behind the incident. Raids are on in full swing to arrest those responsible for this extremely unfortunate death. Our prayers and thoughts are with the family members of the deceased. অর্থাৎ আমরা সবকিছু করব, অপরাধীদের ধরবো যে একটা বোম এক্সপ্লোশনে একটা
মেয়ের মৃত্যু হয়েছে, শিশুর মৃত্যু হয়েছে। 2:36 ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোস্ট, এই পোস্টটা এডিটেড হয়ে গেল 2:46, 10 মিনিটের মধ্যে পোস্ট এডিটেড হলো। কেন পোস্ট কেন এডিটেড হয়? যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় তার জন্য পোস্ট এডিট করা হয়, স্বাভাবিক ব্যাপার। এরাও মানুষ, পুলিশও তো মানুষ নাকি নাকি অমানুষ জানি না, পুলিশের ভুল হতেই পারে, যেমন আমাদের ভুল হয় আমরা পোস্ট এডিট করি। পুলিশ এডিট করলো, দুটো এডিট করা পোস্ট আপনারা পাশাপাশি যদি রাখেন এবং যদি আপনারা বোঝার চেষ্টা করেন পুলিশ পোস্ট কেন এডিট করলো, কি ভুল হয়েছে। 2:46 মিনিটে এডিটেড পোস্ট থেকে 2:36 মিনিটের যে পোস্ট ছিল সেখান থেকে শুধু এই BOMB এই বোমটা উঠে গেল, শুধু ফ্রম অ্যান এক্সপ্লোশন হয়ে গেল। অর্থাৎ পুলিশ তদন্ত শুরু করার আগেই বোমা হাফিজ করে দিল। এমনিতেই তো কাদের বোমা সেসব কিছু লেখা নেই, সবাই জানে তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছিল, পুলিশ জানে না। এখন কাদের কাদেরকে যে গ্রেপ্তার করবে সেটাই এখন দেখার। বোমা উধাও করে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 10 মিনিটের মধ্যে। ভাবতে পারছেন, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ ভাবলো কেউ বুঝতে পারলো না, কেউ জানতে পারবে না। এ রাজ্যে সাংবাদিকরা নবান্নের 14 তলার ভিক্ষাবৃত্তিতে বিক্রি হয়ে গেছে, কেউ তো বলবে। 10 মিনিটের মধ্যে পুলিশ বোমা হাফিজ করে দিল নিজেদের এক্স হ্যান্ডেলে। যদি বিশ্বাস না হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্স হ্যান্ডেলে যান, আসল পোস্ট, এডিটেড পোস্ট, বোমা উধাও। এরাও নাকি তদন্ত করবে, তৃণমূলের বিরুদ্ধে তদন্ত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর কত হাসাবেন? কেন বোমাটা উধাও করে দিল নিজেদের পোস্ট থেকে? 36-এ পোস্ট, 46-এ উধাও। 2 মিনিট পর 2:48-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, বোমা এখানেও নেই, এক্সপ্লোশন। মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, I am shocked and deeply saddened at the death of a young girl in an explosion. ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোমা তো আগেই হাফিজ করে দিয়েছে, অসুবিধা কোথায়? মমতা একবারও লিখতে পারলেন না সে আমার তৃণমূলের বিজয় মিছিল থেকে এই বোমাটা ছোড়া হয়েছে, আমি আমার দলের কাউকে ছাড়বো না। এখন দেখুন এই কাণ্ডে কাকে কাকে গ্রেপ্তার করা হয়। এই তৃণমূলের কর্মীদের পাশাপাশি দেখবেন সিপিএম, বিজেপি সবাইকেই গ্রেপ্তার করা হবে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আসল মুখ, নিজেদের এক্স হ্যান্ডেল থেকে বোম শব্দটা তুলে দিল। এরা নাকি তদন্ত করবে এবং সেটা নিরপেক্ষ তদন্ত হবে, সেটাও আমাদেরকে বুঝতে হবে। বলেছিলাম না পুলিশকে পালাতে দেবো না। কলকাতা পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেল খাটিয়ে এখন সেই মামলা থেকে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। পালাতে দেবো? এত সোজা? কলকাতা পুলিশের বিচার হবে আমার মামলায়, আমি বিচার করব। কোর্টের মধ্যে কি হচ্ছে তার তো বিচার হবেই। কোর্টের বাইরে জনগণের আদালতে যে সমস্ত পুলিশ অফিসার এই সমস্ত ছ্যাঁচড়ামিগুলো করবে, এই রকম মিথ্যা মামলাগুলো করবে, তাদেরকে এই ছবি সমেত এই সমাজের মুখে একেবারে বেআব্রু করে দেবো। কলকাতা পুলিশ যাদের বিরুদ্ধে আমার প্রমাণ থাকবে যে এরা মিথ্যা মামলা সাজাচ্ছে, এরা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, তাদের ছবি দিয়ে এই সমাজের, এই বাংলার প্রতিটা মানুষকে দেখাবো। আদালতের ভেতরে তো কোর্টের বিচার হবেই, তার আগে জনতার আদালতেও বিচার হবে। তেমনি পশ্চিমবঙ্গ পুলিশ বোমা রাতারাতি উধাও নিজেদের এক্স হ্যান্ডেল থেকে। যারা 10 মিনিটের মধ্যে নিজেদের কপি থেকে বোমা উধাও করে দেয় তারাও নাকি নিরপেক্ষ তদন্ত করবে। বাংলার মানুষকে আর কতটা মূর্খ এবং গবেট ভাববে রাজ্যের পুলিশ? তৃণমূলের ছোড়া বোমায় মারা গেল সিপিএম পরিবারের একটি মেয়ে। মারছে মুসলমান, মরছে মুসলমান, এলাকা মুসলমানের, ভোটে ভোট দিচ্ছে মুসলমান, জিতছে মুসলমান। 2026-এর ট্রেলার। যদি এখনো হিন্দু বাঙালিদের ঘুম না ভাঙে তাহলে কিচ্ছু হবে না। আপনারা যে কোথায় কোন খাদের কিনারায় তলিয়ে যাচ্ছেন আপনাদের বোঝার এখন ক্ষমতাই নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে গোটা গীতা পাঠ করে শোনাতে হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে, তবে অর্জুন নিজের গান্ডিব তুলেছিলেন, নিজের আত্মীয়দের বিরুদ্ধে লড়েছিলেন। আপনারা যেভাবে জেগে ঘুমিয়ে আছেন আমি জানি না আপনাদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম কবে ভাঙবে। যবে বাংলাদেশের মতন পালাতে হবে অন্যান্য রাজ্যে, অন্যান্য দেশে, তবে কি আপনাদের ঘুম ভাঙবে? ট্রেলার দেখে দিলেন 2026-এর বিধানসভা নির্বাচনের ট্রেলার। 26-এও একই হবে, একই রকম ভাবে এরকম মানুষ মারা যাবে। কি করবেন আপনারা? পরিবর্তন করতে না পারলে আপনাদের বাঁচার কোনো আশা নেই। আর যারা যারা এই যে তৃণমূলকে ভোট দিয়ে জেতাচ্ছে, যে সমস্ত হিন্দু বাঙালি আজও তৃণমূলকে ভোট দিচ্ছে, এই সমস্ত পাপের সাজা তাদের কাঁধে উঠবে, তাদেরকেও এই পাপ ভোগ করতে হবে। এই যে বাচ্চা মেয়েটি মারা গেল, এই পাপের ফল যেমন তৃণমূলকে ভোগ করতে হবে, এবারের নির্বাচনে, এই কালীগঞ্জের নির্বাচনে যে সমস্ত হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালি তৃণমূলকে ভোট দিল তাদেরকেও এই পাপের ভাগিদার হতে হবে। তৈরি থাকুন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায়
চেপে রাখতে দেব না।